ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের টপিকস হচ্ছে খুবই কমন একটা টপিকস। এটাকে অনেকে আদর করে বলে হচ্ছে ক্রুড। সো ক্রুড জিনিসটা আপনার মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই পাবেন, এবং এই চারটা বেসিক স্টেপেই হচ্ছে এই ওভারঅল আপনার সিস্টেম কাজ করে। তাহলে ক্রুড কি? ক্রুডের সি কামস ফ্রম হচ্ছে ক্রিয়েট। তো আমরা অলরেডি ক্রিয়েট দেখছি। R for read, U for update and D for delete। ঠিক আছে, তাহলে এই চারটা সমন্বয়ে বলা হচ্ছে ক্রুড। ফাইন। সো ক্রিয়েট কিভাবে করতে আমরা অলরেডি দেখছি। আমরা ডাটাবেস ক্রিয়েট করছি এবং ডাটাবেসের মধ্যে টেবিলও ক্রিয়েট করছি। ঠিক আছে, এবং এই টেবিলের ভিতর আমরা আবার কি করছি, এরকম ডাটা ইনসার্টও করছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। রিড কিন্তু আমরা অলরেডি দেখছি, সেটা হচ্ছে সিলেক্ট অল, তারপর কি ফ্রম, কোথা থেকে আনবা, টেবিলের নাম। আচ্ছা, এই রিড সেকশনটা এটা তো আমরা স্টারের মাধ্যমে অল মানে যাবতীয় যা আছে সব কিছুকেই নিয়ে আসতেছি। আমরা চাইলে এটার ইন্ডিভিজুয়াল কলাম ধরে ধরে আনতে পারি। কিভাবে? তখন আমরা বলবো যে সিলেক্ট করবা ভাই কলামের নাম ধইরা, যে কোন কলামটা আমাদের হয়তো রানস নামের কলাম আছে, প্লেয়ারের নাম নামে কলাম আছে, ওইটারে ধইরা তুমি কোথা থেকে নিয়ে আসো, অমুক টেবিল থেকে নিয়ে আসো। ঠিক আছে, টেবিলের নাম। ঠিক আছে, তো সিলেক্ট কলামের নাম ফ্রম দেন টেবিল। তাহলে আসেন এটার আমরা একটু হাতে কলমে করে দেখি। সো আমাদের গত দিন টেবিল ছিল এইরকম, এবং আমরা যদি এইটাকে ইউজ করতে চাই তাহলে হচ্ছে ইউজ, তারপর হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। আমাদের ডাটাবেজের নাম হচ্ছে স্পোর্টস, এবং এটাকে রান করাতে হবে। এই যে রান করলাম, চলে আসছে। এবং এই ডাটাবেজের ভিতরে আমাদের কি কি টেবিল আছে সেটা দেখার জন্য হচ্ছে বড় হাতের লিখি শো টেবিলস। ওকে, আমরা যে শো টেবিলস করি, আমাদের যে 1 প্লেয়ার 5 মানে প্লেয়ার্স, 2 প্লেয়ার্স, 3 প্লেয়ার্স, 5 প্লেয়ার্স, বিভিন্ন ধরনের কি রয়ে গেছে, টেবিলস রয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা আজকে একটু নতুন করে সবকিছু শুরু করি। তাহলে যেটা করতে হবে, কি করব, আমাদের যা কিছু আছে সব ধরে কি করব, ফালাই দিব। তোমার ড্রপ করবা কারে, স্পোর্টসকে। ড্রপ করবা কি, এটা টেবিল নাকি ডাটাবেস? এটা হচ্ছে ডাটাবেস। তাহলে তুমি ভাই ড্রপ করবা ডাটাবেস স্পোর্টস নামের। ওকে, যা আছে সব চলে গেছে। ফাইন, চলে গেছে, এক্সপ্লেট ফাইন। এবার তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে ক্রিয়েট করব। এবার ক্রিয়েট করব কি, এগেন ডাটাবেস, এবং ডাটাবেসের নাম আমরা আবার রাখলাম স্পোর্টস, আমাদের বুঝার খাতিরে। এই যে স্পোর্টস চলে আসছে। ঠিক আছে, এবং স্পোর্টস তৈরি করছি, তার মানে এটাকে আবার কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে ইউজ করবা কারে, ইউজ করবা স্পোর্টসকে। ফাইন, রান করছে। এবার তাহলে আমাদের তার মধ্যে টেবিল লাগবে। তার আমরা গতদিন টেবিল ক্রিয়েট করছিলাম, বাট একটু কি নাল, তারপরে ডিফল্ট, এই ধরনের ইউজ করে ডাটা টাইপসের, এটা কি বলে, অ্যাট্রিবিউট ইউজ করে। ঠিক আছে, তাহলে আমরা এগেন একটা টেবিল ক্রিয়েট করি। ক্রিয়েট কি করব, টেবিল, এবং সেই টেবিলের নাম হবে প্লেয়ার্স। ফাইন, এই প্লেয়ার্সের ভিতর আমাদের কি দিতে হবে, এই কলামের নামগুলি দিতে হবে। তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা আইডি, এবং আইডি আমরা এটাকে কি করব, ইন্টিজার। ফাইন, ইন্টিজার, এবং এটা কি থাকবে, নাল থাকবে না, নট নাল। ওকে, দেন হচ্ছে ফার্স্ট নেম, এটা কি থাকবে, এটা থাকবে হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কার এখানে 50 দিলাম নামের জন্য, মোর দেন এনাফ। এবং ওয়ার্কারটা আমরা দেখলাম কি 1 থেকে 255 পর্যন্ত
সে সাপোর্ট করে। আচ্ছা, এবং এটাও কি নট নাল, নট নাল। আচ্ছা, এরপর তার নিচে থাকবে হচ্ছে আমাদের লাস্ট নেম, সেম থিং, ওয়ার্কার 50 নট নাল। ঠিক আছে, এবং আজকে এটা দিলাম হইতেছে তার রোল কি, এটা আমার থাকবে ওয়ার্কার। আমরা ইন্টিজার নিলাম না, ওকে, ওয়ার্কার এটাও আমরা 50 করে দিলাম, এবং এটাও কি থাকবে ওকে। ঠিক আছে, এই ওয়ার্কার থাকবে, এবং এটাও কি করা যাবে না, নট নাল করা যাবে না। ঠিক আছে, রানস নেই, ওকে, রানস নিলাম, রানস আবার থাকবে ইন্টিজার, এবং এটাও কি হবে নট নাল হবে, এবং এইখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে যেটা হচ্ছে 0। ওকে, এই ছিল আমাদের গতকালের স্ট্রাকচার। এবং আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে প্রাইমারি কি এবং প্রাইমারি কি। ঠিক আছে, এটা অবশ্য ছোট হাতে লিখলেও হয়। প্রাইমারি কি আমরা কোন কলামটাকে বলে দিব, আইডি। আচ্ছা, এখন এইখানে যেটা করতে হয়, যদি আমরা এই প্রাইমারি কি আইডি বলে দিই, তাহলে আমাকে 1 2 3 4 এরকম করে করে নিজে ভ্যালু দিতে হয়। বাট আমরা যদি ওটা না চাই, তাহলে আমরা এখানে বলবো যে অটো কি, অটো ইনক্রিমেন্ট। ভাই তুমি আমার জন্য এটাকে কি করে দিবা, অটোমেটিকলি ইনক্রিমেন্ট করে দেবো, মানে এক এক করে বাড়াবা। তাহলে অটো ইনক্রিমেন্ট বড় হাতে লিখলাম, ছোট হাতে ছিল, আমি একটু বড় হাতে করে দিছি এই যে দেখার সুবিধার্থে। ওকে, সো অটো ইনক্রিমেন্ট করে দিবা। ফাইন, মোটামুটি আমাদের টেবিল স্ট্রাকচার রেডি। তাহলে আমরা যেটা করব, এই পুরোটাকে ধরে একটু কোয়েরিটা রান করব, এবং লেটস সি আমাদের এখানে কি হয়েছে, একটা হয়েছে। তো আমরা একটু দেখি, শো টেবিলস যদি ক্লিক করি, ওই যে প্লেয়ার্স নামের আমাদের একটা টেবিল তৈরি হয়েছে। আবার শো টেবিলসটারের আর একটু মানে ফুল যে আমার স্ট্রাকচার অনুযায়ী টেবিলের কি কি দেওয়া আছে সেটার জন্য আমরা বলবো তুমি আমার জন্য ডেসক্রাইব করবা, কারে ডেসক্রাইব করবো হইতেছে প্লেয়ার্সকে। যদি ডেসক্রাইব প্লেয়ার্সে করি, এবার দেখেন, তার মানে আমি কি কি করছিলাম, আইডি আমার ইন্টিজার, এবং এখানে নাল দেওয়া যাবে না, নট নাল, এবং প্রাইমারি কি, হ্যাঁ প্রাইমারি কি, আর ডিফল্ট এখানে নাল আসছে কারণ আমরা এখানে কি করছি, কোনো ধরনের ডিফল্ট ভ্যালু সেট করি নাই, তার মানে সে জানে না। এবং রানস আমরা যা বলছিলাম যে সেটা কি হবে, যে ডিফল্ট একটা ভ্যালু তুমি আমার জন্য ই করবা, আর আইডিটাকে আমরা বলছিলাম অটো ইনক্রিমেন্ট। তার মানে এই যে আমরা যে স্ট্রাকচারে কি করছি, আমরা ডিসক্রাইব টেবিল বা ডিসক্রাইব প্লেয়ার্স বা টেবিলের নাম দিলে আমাকে টেবিলটার সম্পর্কে আরেকটু বিশদভাবে বা টেবিল স্ট্রাকচার সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করবে। আচ্ছা, এবার টেবিল ক্রিয়েট করছি, ফাইন, টেবিল যেহেতু ক্রিয়েট করছি, এবার কি করব, টেবিলের ভিতর ডাটা লাগবে, তো ডাটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু, আচ্ছা ইনসার্ট ইনটু, তারপর হইতেছে কি প্লেয়ার্সের মধ্যে কি কি কলামে যাবে, ওকে আমরা দিলাম ফার্স্ট নেম, আইডি তো অটো ইনক্রিমেন্ট আছে, তো আমরা আইডিটাকে স্কিপ করলাম, লেটস সি দেখি। তারপর হচ্ছে লাস্ট নেম, এবং কি রোলস আর রানস, ফাইন, এবং সেখানে দিতে হবে কি ভ্যালুস। ওকে, আমরা ভ্যালুসটারে একটা করে ওটারে কপি করব। তো প্রথম হইতেছে আমাদের হচ্ছে ওপেনারকে, অস্ট্রেলিয়ার ওপেনার ছিল হইতেছে অ্যাডাম গিলক্রিস্ট, অ্যাডাম
লাস্ট নেম গিলক্রিস্ট, তার রুলস ছিল হইতেছে উইকেট কিপার, অ্যান্ড রান ধরলাম তার 10,000। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এই যে স্ট্রাকচারটা, এখন যদি আমরা এই ভ্যালুটারে আগে ইনসার্ট করি, ইনসার্ট কি হবে আসেন দেখি হয় কিনা। তো আমরা যদি রান করি, ফাইন, 6টা রো হয়েছে, গুড সাইন। কি আসছে, কি জানি করতে হবে, সিলেক্ট কি চালাইতে হবে। তারপর সিলেক্ট কি করবা, সব কিছু ধরে নিয়ে আসবা কোথা থেকে, তার মানে ফ্রম প্লেয়ার্স। তার মানে দেখেন আমাদের 6টা রই তৈরি হয়েছে এবং 6 জনের নামই অ্যাডাম গিলক্রিস্ট। বাট থিং ইজ, এখানে 6 জন একই ডাটা দিয়া 6 জনের কি আলাদা আলাদা আইডি ক্রিয়েট হয়েছে। তার মানে প্রত্যেকেই কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, সবার নামই অ্যাডাম গিলক্রিস্ট। ঠিক আছে, এখন বললেন যে এটার প্রিভেনশন করার কোনো ওয়ে নাই, আছে বাট আপাতত দরকার নেই, আমরা এটা কিভাবে প্রিভেনশন করব পরে দেখবো না। ঠিক আছে, ওকে, এই চলে আসছে। তার মানে অ্যাডাম গিলক্রিস্ট পর্যন্ত 6টা ছিল, আর পরে 3টা ই করলাম, 4টা যেগুলো ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ব্রেটলি, অ্যাডাম জাম্পা। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এই ছিল আমাদের ক্রিয়েট এবং রিড। এখন আরেকটা রিড আমরা বলছি যে আমরা কলাম আকারে কি করতে পারি, যে সব নাই না, আমরা শুধু কলাম আকারে আক্স করতে পারি। ওকে, তাহলে আমরা বললাম যে সিলেক্ট কলামের একটা নাম বলেন, বললাম আমাদের কলামের নাম হচ্ছে ফার্স্ট নেম। এবার ফার্স্ট নেম কোথা থেকে নিয়ে আসবা, দ্যাট মিনস ফ্রম টেবিলের নাম। ঠিক আছে, ওকে, আমরা এবার একটু ক্লিক করে রান করলাম। তারপরে আমাদের এখন যেটা নিয়ে আসছে সবগুলি হচ্ছে আমাদের ফার্স্ট নেম। ওই যে আমরা শুধু কলামের নাম ধরে রাখছি, আচ্ছা অ্যাডাম জাম্পা, অ্যাডাম 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 অ্যাডাম, দেন হচ্ছে লাস্টে যা এন্ট্রি আমরা করছি আর কি। আর আপনার মনে হলো যে না শুধু ফার্স্ট নেম আনলে হবে না, আমার এই অ্যাডামের রান আনতে হবে, তো আপনি জাস্ট এখানে আসবেন, সিম্পলি একটা কমা দিবেন, এখানে এসে বলবেন ওই কলামের নাম যে তুমি আমার জন্য ফার্স্ট নেম আর রানস নিয়ে আসো। ওকে, এবার এটা রান করেন, এই যে চলে আসছে। ঠিক আছে, তার মানে অ্যাডাম, ফার্স্ট নেম এবং রানসগুলি চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে সবগুলি নাও কি করতে পারি, সবগুলি নাও আমরা শুধু কলামের নাম ডেকে, ঠিক আছে, সিলেক্ট বা রিড করতে পারি। আচ্ছা, আরেকটা রিড করা যায় আমাদের, সেটার জন্য লাগবে হইতেছে ভ্যালু। ঠিক আছে, আমরা ভ্যালুর উপর বেস করে এই রিড করতে পারি। এর জন্য আমাদের একটা এক্সট্রা ভদ্রলোকের হেল্প নিতে হবে, তার নাম হইতেছে হোয়ার ক্লজ। অর্থাৎ আমাদের ব্যাপারটা এরকম যে সিলেক্ট করবা ভাই তুমি কোথা থেকে, আমরা ধরলাম যে লাস্ট নেম থেকে। ঠিক আছে, তাহলে সিলেক্ট করবা, কি সিলেক্ট করবা, লাস্ট নেম, কোথা থেকে, ফ্রম প্লেয়ার্স। এটা দিলে তো আমাদের শুধু লাস্ট নেমটাই দেখাবে, যেহেতু আমরা যে ফার্স্ট নেম দেখাইছিলাম। ঠিক আছে, এখানে এসে আপনি একটা ক্লজ দিবেন যে ভাই তুমি সিলেক্ট করবা, কিন্তু কি সিলেক্ট করবা, ওয়্যার লাস্ট নেম সমান সমান, অর্থাৎ আপনি একটা নাম বলে দেবেন, সিঙ্গেল করে দেবেন, সমস্যা নেই। নাম হইতেছে আমাদের পন্টিং, বানান ঠিক থাকতে হবে, নাহলে আবার প্রবলেম। ফাইন, তাহলে আমরা বললাম যে ভাই তুমি আমার লাস্ট নেম নিয়ে আসবা, বা কে যেটার নাম হইতেছে পন্টিং। হ্যাঁ, এবার ঠিক আছে, ওই ক্যাশিং প্রবলেম ছিল। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যে শুধু পন্টিংটা চলে আসছে, বাট এমনও হইতে পারে যে আমার পন্টিং এর সব ইনফরমেশন লাগবে। তাহলে পন্টিং এর সব ইনফরমেশন যদি লাগে,
তো পয়েন্টিং এর সব ইনফরমেশন তখন আর কি বলবেন যে আমার লাস্ট নেম না, পয়েন্টিং এর যা কিছু আছে সব কিছু ধরে নিয়ে আসো। তাহলে স্টার, তাহলে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার্স, তাহলে প্লেয়ার্স থেকে সব নিয়ে আসো। কারটা নিয়ে আসবা ওয়্যার, ওয়্যার লাস্ট নেম সমান পয়েন্টিং। এইবার ঠিক আছে। তাহলে যেটা বলবো যে ঠিক আছে ভাই, এই যে পয়েন্টিং এর যা কিছু আছে ধরে নিয়ে আসো। তাহলে তার আইডি হচ্ছে 8, নাম, তার মানে পয়েন্টিং রিলেটেড যত ধরনের কি আসছে ইনফরমেশন আসছে সব নিয়ে আসছে। ঠিক আছে, আসতেই পারে। তাহলে আমাদের এখানে একটা পয়েন্টিং ছিল, দেখে একটা। আচ্ছা, যদি আমাদের এখানে ফার্স্ট নেম হয়, যে ফার্স্ট নেম আর পয়েন্টিং এ যদি আমরা বললাম যে অ্যাডাম, ঠিক আছে, ফার্স্ট নেম আর এখানে বললাম হচ্ছে অ্যাডাম, অ্যাডাম রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে তুমি আমার জন্য কি করো নিয়ে আসো। এই জন্য প্রবলেম রেখেছিল, বেশি স্পেস দিয়ে ফেলছি, আগেরটা সিলেক্ট হয়ে যেত। ওকে, সো দেখি এই কোয়েরিটা আমরা রান করি। এবার দেখেন, তার মানে যত ধরনের অ্যাডাম সে পাইছে ফার্স্ট নেমের সবাই নিয়ে আসে, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যাডাম জাম্পা। তার মানে টোটাল সে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অ্যাডামকে সে পাইছে, 7টা অ্যাডামের ইনফরমেশনই ধরা সে নিয়ে আসছে। ঠিক আছে। এলিয়াস, এলিয়াস হচ্ছে জাস্ট আপনি রিডেরই একটা পার্ট, আপনাকে একটু সহজভাবে পড়ার জন্য। অনেক সময় একটু অনেক কিছু জটিল থাকে, ওটা মনে রাখতে অসুবিধা হয়, তো আপনি এটাকে সহজভাবে মনে রাখার ওয়ে। যেমন আপনি কোন একটা কলামের নাম দিচ্ছেন, ওটার নাম হয়তো হইতে পারে ক্যাট আইডি, বাট আপনি এটা দেখতে চেয়েছেন আইডি নামে। তার মানে আপনি যে সিলেক্ট করবেন ওই কলামের নাম, তারপর এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তাহলে নাম দেওয়ার জন্য হচ্ছে অ্যাস, এবং যে নামটা আপনি মনে রাখার জন্য তাকে দিবেন, এবং সেম আগের স্ট্রাকচার, যে টেবিল থেকে আপনি ডাটাটা রিভাইভ করতেছেন, ঠিক আছে, রিট্রিভ করতেছেন। তো এটা হয়তো এখানে বোঝা যাবে না, বাট আমরা যখন ম্যাথমেটিক্যাল অপারেশন করব তখন এলিয়াসটা খুব ভালো মতো বোঝা যাবে। বাট আপাতত আমরা দেখি এটা কিভাবে কাজে লাগানো যায় আমাদের কারেন্ট টেবিল থেকে। আমরা একটা কাজ করি, আমরা এই যে ভদ্রলোক, এই যে আমাদের লাস্ট নেম এবং তার রোলসটা জানতে চাবো, বাট রোলসের নামটা আমি একটু চেঞ্জ করে দিব। অর্থাৎ তাহলে আমাদের যেটা করতে হবে যে সিলেক্ট করবা এবং লাস্ট নেমটাকে সিলেক্ট করবা, আর তুমি সিলেক্ট করবা কারে, আর সিলেক্ট করবা হইতেছে রোলসকে। বাট রোলসটাকে আমার রোলস নামে না, আমি একটু অন্য নামে চিনতে চাচ্ছি। তাহলে অন্য নামটাকে চেনার নাম দেওয়ার জন্য আমার লাগবে অ্যাস, রোলসের নাম আমরা দিলাম হচ্ছে পজিশন। ঠিক আছে, কোথা থেকে, ফ্রম কি টেবিলের নাম প্লেয়ার্স, প্লেয়ার্স। আপনি চাইলে এখানে একটু ওয়্যার ক্লজ অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আচ্ছা, আমিও করলাম ওয়্যার লাস্ট নেম ইজ ইকুয়াল টু জাম্পা। ঠিক আছে, তাহলে এবার এটা একটু রান করে দেখি। ওই যে চলে আসছে। তাহলে মানে এই যে দেখেন লাস্ট নেম জাম্পা এবং তার পজিশন কি বল। তাহলে আমাদের তো পজিশন নামের কোনো কলাম ছিল না, আমাদের কলাম ছিল হচ্ছে রোলস নামের। বাট এটাকে আমরা একটু নাম পরিবর্তন করে দিচ্ছি। আপাতত এই কোয়েরিটা ই হবে, সেটা কি আকারে আসবে, পজিশন আকারে আসবে। ঠিক আছে, জাম্পা। আপনি চাইলে এখানে লাস্ট নেম এটারও আবার একটা অ্যাস করতে পারেন, নাম দিতে পারেন। আমরা এটা নাম দিলাম হচ্ছে প্লেয়ার্স নেম। তাহলে আসেন এবার হোয়ার বাদ যদি দেই, ঠিক আছে, ওকে। এবার এই কোয়েরিটা যদি রান করি, ওই যে দেখেন প্লেয়ার্স নেম পজিশন, প্লেয়ার্স নেম পজিশন। ঠিক আছে, তাহলে মোটামুটি কি বোঝা যাচ্ছে যে এলিয়াস জিনিসটা কি। এলিয়াস জিনিসটা হচ্ছে আপনি কারেন্ট কলামটাকে আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে
তারা আদর করা হচ্ছে, আমরা নিক নেম করে দিই না, জান সোনা পাখি, এরকম হচ্ছে আপনি আদর করে তারে যে নামটা দিবেন সেই নামটাকেই বলা হচ্ছে এলিয়াস। সো আপডেট, আপডেট হচ্ছে আপনার অলরেডি একটা সেল বা একটা ভ্যালু আছে টেবিলের ভিতর, কি একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা পরিবর্তন করে আরেকটা ভ্যালু বসাবো, ওইটা হচ্ছে আপনার আপডেট। তাহলে আপডেট করার জন্য সবার আগেই কিওয়ার্ড লাগবে আপডেট, ঠিক আছে, আপডেট। আপডেটের পর হচ্ছে আমাদের টেবিলের নামটা দিতে হবে, যে কোন টেবিলের মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি, টেবিলের নাম। তারপর যেহেতু আমরা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আবার চেঞ্জ করব, তো আমরা বলবো তুমি আমার জন্য এটাকে সেট করবা। কি করবা? সেট। তাহলে আপডেটের সাথে আসবে হচ্ছে সেট। তারপর হইতেছে যে যে কলামের নাম, অর্থাৎ যে লাস্ট নেম হোক, ব্রাঞ্চ হোক, তার মানে আমরা যেই ভ্যালুটা দিতে চাচ্ছি তুমি ওই ভ্যালুটাকে সেট করো। অর্থাৎ নতুন যে ভ্যালুটাকে আমরা দিতে চাইতেছি, যে সেটা হইতেছে যে আমাদের ধর নাম ছিল হইতেছে আপনার আনিসুর রহমান, বাট আমরা দিতে চাইতেছি আনিসুল ইসলাম, আনিসুর ইসলাম, ঠিক আছে। তাহলে আমরা রহমানের বদলে ইসলাম, তাহলে সেট ইসলাম করতে হবে, ঠিক আছে, যে ভ্যালুটা আমরা দিতে চাচ্ছি। তারপর সেট তো করবেন, কোথায় সেট করবেন? সেটার সেট করার জন্য হইতেছে ওয়্যার, তার মানে অলরেডি পুরান যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সম্পর্কে আপনাকে বলে দিতে হবে, অর্থাৎ কলাম নাম সমান ভ্যালু, ঠিক আছে। তাহলে আসেন আমরা এটা একটু কাজে করে দেখি। এই অবস্থা ছিল, তাহলে আমরা দেখি আমাদের প্লেয়ার্সের কি অবস্থা। তাহলে প্লেয়ার্সের পুরাটা একটু দেখার জন্য কি করব, সিলেক্ট করব ফ্রম প্লেয়ার্স, তার মানে আমাদের সব কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে না ভাই, তুমি আমার যে অ্যাডাম জাম্পা আছে এই জাম্পার বদলে তুমি আমার অ্যাডাম অ্যান্ডারসন করে দিবা, নাহলে জেমস জাম্পা করে দাও, ঠিক আছে, অ্যাডামরে জেমস করে দিব, ঠিক আছে, ওকে। তাহলে আমরা অ্যাডামরে জেমস করি বা জাম্পারে আমরা অ্যান্ডারসন করি। তাহলে আমাদের বলতে হবে ভাই তুমি এবার আমার জন্য যে কোয়েরিটা করবা সেই কোয়েরিটা হইতেছে আপডেট, ঠিক আছে। আপডেট করবা, আপডেট করবা কোন টেবিলে? প্লেয়ার্স নামের টেবিলে, ঠিক আছে। সে বললো আচ্ছা প্লেয়ার্স নামের তো আপডেট করব, তাহলে কি করবা, একটা সেট করবা, ডাটা সেট করবা। সে বলবো কি সেট করব? আমরা বলবো আমাদের যে লাস্ট নেম নামের যেইটা আছে সেই লাস্ট নেমে তুমি আমারে করে দিবা হচ্ছে অ্যান্ডারসন, অ্যান্ডারসন, লাস্ট নেমটারে করে দিবা কি অ্যান্ডারসন, ঠিক আছে। সে তো বললো যে অ্যান্ডারসন করব, ঠিক আছে, ভালো কথা। কারে করব? কারে করবেন? তাহলে এইখানে আপনাকে ইউজ করতে হবে ওয়্যার ক্লজ, ওয়্যার যেখানে তোমার লাস্ট নেমটা কি থাকবে, লাস্ট নেমটা থাকবে হচ্ছে আমাদের জাম্পা নামে, তাই না, জাম্পা, ঠিক আছে। তাহলে আপডেট করো টেবিলের নাম প্লেয়ার্সে, যে একটা ভ্যালু সেট করো যেটা লাস্ট নেম সমান সমান কি অ্যান্ডারসন, তা কারে করবা ওয়্যার লাস্ট নেম সমান সমান জাম্পা, অর্থাৎ জাম্পা নামের ভদ্রলোকটা তুমি চেঞ্জ করো। আসেন ক্লিক করে আসছে এটা যে হয়েছে কিনা, তাহলে আবার এটা বোঝার জন্য কি করতে হবে, একটা কি সিলেক্ট কোয়েরি চালাতে হবে, এবং আমরা আবার পুরা এইটাই দেখি। তাহলে হচ্ছে ফ্রম প্লেয়ার্স হয়েছে, ঠিক আছে, বাট হওয়ার পিছনের যে এটা সেটা আপনারা দেখার নাই। এটা আমার হচ্ছে লেটেস্ট ওয়ার্কবেঞ্চটা ইনস্টল করার ফলে, মানে আমার মাদারবোর্ড চেঞ্জ করার ফলে, মানে আমার আগের সেট আপ পুরোটা চেঞ্জ হয়ে গেছিল। তো এই যে আমাদের এইটার যে এডিট অপশন আছে, এডিট অপশনের মধ্যে প্রেফারেন্স, এবং প্রেফারেন্সের মধ্যে যে এসকিউএল এডিটর, এই এসকিউএল এডিটরের মধ্যে আমার নিচের দিকে একটা ছিল সেভ আপডেটস অ্যান্ড ডিলিটস এর উইথ, হ্যাঁ এটা চেক করা ছিল আমার, এটা আনচেক অবস্থায়, কি মানে চেকটাকে আনচেক করে দিলে আমার, এবং দেন এটাকে আবার রিস্টার্ট করলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে এটা প্রবলেমটা যে সলভ হয়েছে কিনা লেটস সি এগেন। তাহলে আমরা এবার অ্যান্ডারসনটাকে আবার কি করি, অ্যান্ডারসনটাকে আমরা আবার একটু আপডেট করি।
আপডেটের জন্য যেটা আমাদের করতে হবে সিম্পল, আমরা যা বলবো যে ভাই তুমি একটা কাজ করো, তুমি আমার এখানে অ্যান্ডারসনের যে অ্যাডাম বোম্যান করে দাও, অ্যাডাম বোম্যান কারা করে দিবা, অ্যান্ডারসনকে করে দিবা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে অ্যাডাম বোম্যান নামে আমাদের কোনো এন্ট্রি ছিল না। তাহলে এবার ক্লিক করি, একটা আসছে, ফাইন। এবার তাহলে আমরা যা আছে পুরাটাকে ধইরা নিয়ে আসি। তাহলে এই কোয়েরিটা যদি রান করি, অ্যাডাম বোম্যান, তার মানে যেটা অ্যাডাম অ্যান্ডারসন ছিল সেটা কি হয়ে গেছে, অ্যাডাম বোম্যান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং আপডেট কোয়েরি কি কাজ করতেছে, ঠিক আছে। তো এটা হয়েছে হচ্ছে ওয়ার্কবেঞ্চের কি লেটেস্ট ইসের জন্য, আপনার ভার্সনের জন্য ওই প্রিফারেন্সের এটা ঘুরে গেছিল। আচ্ছা, যার কারণে এসকিউএলটাকে সে রান করতে দিচ্ছিল না। খুব সিম্পলি। আর এগুলি আপনি স্টেক বা এই ধরনের পড়লে আপনার সেটিংসের আপনি স্টেক ওভারফ্লোতে একটু সার্চ করলে পেয়ে যাবেন যে কি ধরনের প্রবলেম হইতেছে। সিম্পল, আমার এখানে একটা ছিল হইতেছে আপনার 1175 খুব সম্ভবত। তো আমরা এখানে জাস্ট সার্চ করছি মাই এসকিউএল ওয়ার্ক, এই যে 1175। সো এই স্টেক ওভারফ্লোর মধ্যে জাস্ট এইখানে আমার সলিউশনটা দেওয়া ছিল, এই যে এটার একটু আনচেক করে দিতে হবে, যে এটা ঠিক আছে, এইটার উপরে যে এটা ছিল ভার্সনটা ছিল, ঠিক আছে। আমার ভার্সন হচ্ছে এইটার উপরেই আছে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের আপডেট হয়ে গেল। এখন রইল কি কোনো কিছুকে ডিলিট করা, ঠিক আছে, কোনো কিছু ডিলিট করা। এখন ডিলিট মানে কি ড্রপ না, ড্রপ হচ্ছে সমস্ত কিছুকে ধরে ফেলাই দিলেন। আর এই ডিলিটটাকে আমরা একটু আদর করে বলি হচ্ছে সফট ডিলিট, মানে ধরা তারা কি করে দাও, ফালাই দাও। তাহলে ডিলিট করার জন্য অবশ্যই ডিলিট মানে কি উধাও করে দেওয়া। তাহলে ডিলিট করার জন্য তাকে হচ্ছে আপনার লিখতে হবে ডিলিট, ঠিক আছে। ডিলিট করবেন কোথা থেকে করবেন, দ্যাট মিনস হচ্ছে ফ্রম। তাহলে টেবিলের নাম প্লেয়ার্স, ওকে। এখন ডিলিটের সাথে অবশ্যই কি আসবে, আপনার একটা ওয়্যার ক্লজ আসবে, কারণ নাহলে তো আপনি খুঁজে পাবেন না। তাহলে আসবে হচ্ছে ওয়্যার কি, ওয়্যার হচ্ছে লাস্ট নেমের উপর আমরা যেটা করলাম ইজ ইকুয়াল টু বোম্যান লাকি, ঠিক আছে, বোম্যান। তার মানে তুমি ভাই আমার ওই টেবিল প্লেয়ার্স থেকে কি করবা, বোম্যানটাকে ডিলিট করে দিবা। তাহলে ডিলিট ফ্রম প্লেয়ার্স, তাহলে ডিলিট ফ্রম টেবিলের নাম, ওই টেবিল থেকে কি ডিলিট করবা, তার মানে যার উপর বেস করে ডিলিট করব একটা ওয়্যার ক্লজ। তার মানে একটা এক্সিকিউশন এসে ওয়ান রো এফেক্টেড। আচ্ছা, কাজ করছে কিনা সেটা বোঝার ওয়ে হইতেছে আর এই সিলেক্ট কোয়েরিটা করেন। তার মানে দেখেন 10 নম্বর এন্ট্রিটা নাই, তার মানে কে চলে গেল, ডিলিট বোম্যান হয়ে গেছে, অর্থাৎ বোম্যান কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের ডিলিটের এটাও চলে আসছে। এবার ডিলিটের পর যদি আমরা একটু ইনসার্ট করি, তার মানে আমাদের ওইটা ছিল লাস্ট 9টা, তাই না, 9 নাম্বার পর্যন্ত ছিল। তাহলে এবার আমরা আবার একটা ইনসার্ট করি। তাহলে ইনসার্ট করার জন্য হইতেছে ইনসার্ট করি, ইনসার্টের কি লিখতে হয়, ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নাম প্লেয়ার্সের মধ্যে তারপর কি কি দিতে হবে, আমাদের ছিল ফার্স্ট নেম, ছিল লাস্ট নেম, ছিল এগুলো কলামের নাম, তাই তারপর একটা রোলস ছিল আর ছিল হইতেছে কি রানস। আচ্ছা, আমরা ধরো এই তিনটাই করলাম, ঠিক আছে, এই তিনটাই করি, এই তিনটা ইনসার্ট করব। তো আমাদের এখানে একটা ভ্যালুস দেই, ভ্যালুস হিসেবে দিলাম হচ্ছে মুশফিক রহিম অ্যান্ড তার পজিশন কি
পজিশন হচ্ছে উইকেট কিপার। ইনসার্ট, পুরাটাকে ধইরা যদি এখন রান করি, হয়েছে কি হয় নাই খুব মতো। আবার এটা এতটুকু ধরে করি, ফাইন। এবার আশা করা যায় হয়েছে। ঠিক আছে, হয়েছে কি না বোঝার একটা ওয়ে হইতেছে, আপনি সিলেক্ট করে এটাকে একটু রান করেন, আসছে। তার মানে মুশফিক রহিম। বাট ওই যে আমরা একটা ডিলিট করছিলাম না, এবং দেখেন এবার কিন্তু আমরা রানটাকে উল্লেখ করে দিই নাই। আমাদের যে এটা ছিল এটার মধ্যে কি আমরা রোলস পর্যন্ত দিছিলাম, 3টা দিছিলাম, তার রানটাকে উল্লেখ করে দিই নাই। বাট ওই যে রান আমরা ডিফল্ট বলে দিছি না, তাই এটা ডিফল্ট 0 নিয়ে নিছে। এই যে দেখেন আমাদের টেবিল স্ট্রাকচার যদি দেখেন, রানস কি ডিফল্ট থাকবে 0, কিন্তু এর আগে আমরা যখন রান এখানে উল্লেখ করে দিছি, ডাটা দিছি 3টা, তখন সে এরর দেখাচ্ছিল। কিন্তু এখন 3টা করছি, আমরা 2টা জিনিস বলে দিই নাই, সেটা হচ্ছে আইডি বলে দিই নাই আর রান বলে দিই নাই। তো আইডি অটো ইনক্রিমেন্ট হয়েছে, আর রানস হচ্ছে ডিফল্ট সে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, বাট এখানে কি ছিল 9 পরে চলে আসছে 11। তার মানে ওই যে আমার একটা 10 নম্বর আইডি ক্রিয়েট হয়েছিল না, যে অ্যাডাম বোম্যান, তাহলে অ্যাডাম বোম্যানটা ওই আইডিটাকে সে ধরেই রাখছে। ঠিক আছে, ডিলিট করলে সে কি করে, ওই আইডিটাকে ধরে রাখে, পরবর্তীতে সে কি করবে, কন্টিনিউ করবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের টেবিলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এবং এই টেবিলে কি ধরনের ডাটা আছে আমরা একটু দেখে নিই। তাহলে হচ্ছে ইউজ হচ্ছে কারে করতে হবে, আমাদের স্পোর্টসকে করতে হবে। ওকে, স্পোর্টসকে ইউজ করো, ফাইন। এই যে সিলেক্টেড হয়ে গেছে, এবং আমরা হচ্ছে যা টেবিলে সব কিছু আছে সব কিছু দেখবো। তাহলে সিলেক্ট করি, সিলেক্ট, তারপর হচ্ছে স্টার, দেন কোথা থেকে, ফ্রম হচ্ছে প্লেয়ার্সের থেকে সব কিছু তুমি আমাকে দেখাও ভাই। ওকে, তাহলে আমরা দেখতেছি মোটামুটি 11টা ডাটা ছিল। ঠিক আছে, এই টেবিলের মধ্যে। এখন আমাদের টেবিল স্ট্রাকচার আমরা চাচ্ছি যে আমার যে এক্সিস্টিং টেবিলটা আছে, মনে হলো তাতে একটা কান্ট্রি থাকতে ভালো হতো, কারণ মুশফিকুর রহিম উনি হচ্ছেন বাংলাদেশি, আর বাকি সবাই হচ্ছে অস্ট্রেলিয়ান। ঠিক আছে, তো আমাদের একটা কান্ট্রি থাকলে ভালো হতো। বাট আমরা টেবিলটাকে কি করব না, ওই ডিলিট করব না, আমরা এই এক্সিস্টিং টেবিলটাকেই আবার কি করতে যাচ্ছি, মানে একটু মডিফাই করতে যাচ্ছি। তাহলে এক্সিস্টিং টেবিলটাকে মডিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে অল্টার করবেন। কি করবেন, অল্টার, তারপর হচ্ছে কারে অল্টার করবেন, টেবিল। কোন টেবিল, টেবিলের নামটা বলে দিতে হবে। তার মানে অল্টার টেবিল, আপনাদের টেবিলের নাম হচ্ছে প্লেয়ার্স। ওকে, এখন এইখানে আমরা কি অ্যাড করতে যাচ্ছি, আমরা একটা কলাম অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাড যেহেতু করব, তাহলে আমাকে এখানে বলতে হবে তুমি আমার জন্য কি করবা, অ্যাড করবা। ঠিক আছে, কি আসলো, তাহলে অ্যাড করব আমরা কি নামে একটা কলাম, কান্ট্রি নামের একটা কলাম। সো কান্ট্রি, এবং কান্ট্রিটা কি টাইপ হবে, কান্ট্রিটা হবে আমাদের ওয়ার্কার। ঠিক আছে, আমি ওটা বড় হাতে লিখি, ওয়ার্কার, এবং আমি এখানে 2555 দিয়ে দিলাম, সর্বোচ্চ একটা দিলাম। ঠিক আছে, যে ভাই তুমি আমার জন্য বড় ধরনের একটা কান্ট্রি অ্যাড করবা, ফাইন। আচ্ছা, এইটা লেখার পর আমি যদি এইটার একটু অ্যাড করি, কিছু একটা হয়েছে, যেহেতু সবুজ আসছে, হ্যাঁ অল্টার হয়েছে, তাহলে আমরা আবার সে সেম কাজটা করি, যে এই যে যা কিছু আছে টেবিলটার অবস্থানটা একটু দেখি। ঠিক আছে, অথবা আমরা যেটা বলতে পারি যে তুমি একটা কাজ করো, আমরা যে কি দেখলাম, যে ডেসক্রাইব করো কারে, প্লেয়ার্সে, অর্থাৎ প্লেয়ার্স টেবিলটারে তুমি আমার জন্য একটু ডেসক্রাইব করে দাও। ওকে, তার মানে আমরা দেখলাম যে এই যে দেখেন যে আমাদের যে টেবিলটা ছিল এর আগে রানস পর্যন্ত, সেখানে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে যার নাম হচ্ছে কান্ট্রি। এবার কলামের ডাটা যদি দেখতে যাই, দেখবেন যে কিছু কিছু জায়গায় আমার কি চলে আসছে, আনডিফাইন্ড বা নাল চলে আসছে, কারণ কি এটা আমরা ডাটা এন্ট্রির পর অ্যাড করেছি। তাহলে আসেন, তাহলে ডাটাগুলিতে দেখি, সিলেক্ট, স্টার, ফ্রম,
প্লেয়ার্স। এই যে তার মানে এখন পর্যন্ত যা কিছু আছে সব কি নাল হয়ে গেছে, স্বাভাবিক, কারণ এটা আমরা আগে তো অ্যাড করি, এটা পরে অ্যাড করছি। এখন ওয়ে কি, ওয়ে হচ্ছে আপনি যে যা ধরে ধরে কি করবেন, আইডি ধরে ধরে আপডেট করে দিবেন, যেখানে যেখানে নাল আছে আইডি ধরে ধরে কি করে দিবেন, আপডেট করে দিবেন। আর পরবর্তীতে যদি কোনো কিছুকে ইনসার্ট করতে হয় আপনি তাহলে সেটা কি করে দিবেন, জাস্ট ইনসার্ট করে দিবেন। তো আমরা একটু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু প্লেয়ার্স, কি কি কলামে যাবে, ফার্স্ট নেম নামে যাবে, ফার্স্ট নেম হিসেবে যাবে, তারপর লাস্ট নেম হিসেবে যাবে, দেন আমার লাগবে হচ্ছে তার রোলস, এবং রান দিতেও পারি নাও দিতে পারি। আমি ধরলাম যে কি দিব, আমি এখানে দিব হচ্ছে কান্ট্রি, ওকে। এবং ইনসার্ট করছি যেহেতু, দ্যাট মিনস আমাকে দিতে হবে ভ্যালুস, এবং ভ্যালুস দেওয়ানোর জন্য আমরা নিলাম হচ্ছে বিরাট সাহেবকে, এবং বিরাট আবার কি করা লাগবে, একটু খোলা লাগবে, সো বিরাট খুলি, এবং তার রোল সেট আছে কে, সে হচ্ছে ব্যাটার, অ্যান্ড তার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। ফাইন, দুইটা দিলাম না, ওকে। আমরা এবার যদি এটাকে রান করি, রান হয়েছে, ওয়ান কি রো এফেক্টেড হয়েছে। আমরা আবার একটু সিলেক্ট করে এটা কি করি, স্টার ফ্রম প্লেয়ার্স, তাহলে তুমি ভাই আমাকে প্লেয়ার্স থেকে সব কিছু কি উঠাই নিয়ে আসো, ওকে। তার মানে এই যে দেখেন আমাদের ওই করার পর, অল্টার করার পর আমরা যখন দিচ্ছি বিরাট কোহলি ব্যাটসম্যান, এবং এটা ডিফল্ট হিসেবে চলে আসছে ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে আমরা তো ডিলিট করে দেখলাম যে ডিলিট করলে কি হয়, একবারেই ডিলিট হয়ে যায়, তাই না? আমাদের এরকম ডেভেলপমেন্ট ফেসে বিভিন্ন সময় কি এরকম ডাটা দিয়ে দিয়ে টেস্ট করতে হবে, দেন আবার করতে হবে, বারবার টেবিল ফেলাই দিব না, আমাদের এরকম ডামি ডাটা দিব অ্যান্ড চেক করব। তো সেক্ষেত্রে আমরা এই ডামি ডাটাগুলিকে আবার কি করে দিতে পারি, একদম মানে যে টেবিলের স্ট্রাকচারটা হয়েছে করার পর, ফাইনাল হওয়ার করার পর আমার ডামি ডাটাগুলি যদি আমরা ফালাই দিতে চাই, তাহলে আমরা টেবিলটাকে করবো হচ্ছে ট্রাঙ্কেট, ঠিক আছে। এবং ট্রাঙ্কেট কি, ট্রাঙ্কেট হচ্ছে টেবিল, কোন টেবিলটাকে, প্লেয়ার্স নামের টেবিলটাকে, ওকে। আমরা যদি প্লেয়ার্স নামের টেবিলটাকে ট্রাঙ্কেট করি, হ্যাঁ সবুজ আসছে, ফাইন। এবার লেটস সি, আমরা আবার এই কোয়েরিটাকেই চালাই যে সিলেক্ট স্টার ফ্রম প্লেয়ার্স, তার মানে এখন আর কোনো ধরনের ডাটা রইল না, তার মানে আমার টেবিল স্ট্রাকচার ঠিক থাকলো, বাট কি হয়েছে, বাট সব ধরনের ডাটা সে ফালাই দিছে, ওকে। সব ধরনের ডাটা যেহেতু ফালাই দিছে, আমরা একটু সেম ইনসার্ট কোয়েরিটা আবার একটু চালাই, এবং এবার যদি টেবিলটার স্ট্রাকচার দেখি, এই যে বিরাট কোহলি আবার আইডি 1 নাম্বার থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আবার একটা ইনসার্ট করেন, এবার হচ্ছে কারে, অ্যাডাম জাম্পা, বলার, অ্যান্ড অস্ট্রেলিয়া। রান করেন, টেবিলটার আবার দেখেন 1 2 3 4 আবার স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের টেবিল বিষয়ক আলোচনা। নেক্সট টপিক্সে আমরা হয়তো আরেকটু ডিপে যাব, ঠিক আছে, টেবিলের এই কনসেন্ট্রেন্টগুলি নিয়ে আরেকটু ডিপে যাব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক
সিলেক্টটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে, ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে একটু ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।